দুবার ফ্রিতে কাজ করেছি। একবার ঠকেছিলাম, আর একবার চোখের জল এনে দেওয়ার মতন একটা কাজের অংশ হতে পেরেছিলাম। কয়েক বছর আগে একটা ঘটনা আমাকে মানুষকে বিশ্বাস করতে ভয় পাইয়ে দিয়েছিল, কিন্তু সেদিন একজন এসে সেই বিশ্বাসটাই আবার ফিরিয়ে দিল। কয়েক বছর আগে একজন ক্লায়েন্ট আমার কাছে এসে বলেছিল সে তার হেয়ার ক্যান্সার পেশেন্টকে ডোনেট করতে চায়। কথাটা শুনে এত ভালো লেগেছিল যে আমি তার হেয়ার স্পা ফ্রিতে করে দিয়েছিলাম। পরে শুনেছিলাম সেটা টোটালি মিথ্যে ছিল। তারপর থেকে এমন কথা শুনলে একটু সন্দেহ হতো। কদিন আগেই আমার কাছে একটা হেয়ার কাটিংয়ের বুকিং এসছিল। তো হেয়ার কাটিং নর্মালি হবে সেরকমই ভেবেছিলাম, বাট দেখলাম আমার কাছে আসার পরে সে তার হেলদি সব দিক দিয়ে সুন্দর একটা হেয়ার এক হাতের ওপর ডোনেট করলো। সত্যি সত্যি ডোনেট করলো একজন ক্যান্সার পেশেন্টের দেবে বলে। তো সত্যি কথা বলতে এই কাজটার একটা অংশ হতে পেরে আমি যে কতটা মেন্টালি শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি সব মানুষ বিশ্বাস ভাঙে না, কিছু কিছু মানুষ বিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্যও আসে। তো ও আমার কাছে সেরকমই একজন, যে আমাকে আবার বিশ্বাস করতে শিখিয়েছে। তো কিছু ইনস্ট্রাকশন ছিল, সেই অনুযায়ী ও আমাকে গাইড করছিল যে কিভাবে কাটতে হবে না হবে। তো আমি সেইভাবেই কাটলাম। শুধু দেখো ওর হেয়ারটা কতটা হেলদি হেয়ার, কোনো রকমভাবে ড্যামেজ হেয়ার নয়, কতটা হেলদি হেয়ার। আর সত্যি সত্যি ও এই বয়সে এই রকম একটা সিদ্ধান্ত যে নিয়েছে তার জন্য সত্যি হ্যাটস অফ। আমি ওর মাকেও বলেছি যে সত্যি আপনি খুব লাকি। আর এই কাজের অংশ হতে পেরে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি। আর সত্যি কথা বলবো যে এই যে ইমোশান, মানুষের ইমোশান নিয়ে প্লিজ কোনো দিন কারোর সঙ্গে খেলো না। কারণ এগুলো না সব এত বাজেভাবে তোমার কাছে রিটার্ন আসবে যে তুমি জানো না। যেমন ওর এই মহান কাজটা, আমি ওকে বলেইছি যে এর যে ভালো দিকটা, তুমি এর 4 গুণ ভালো তোমার জীবনে ফিরে আসুক। আর ওর এই কাজটা দিয়ে আমি শিখলাম সবাই ঠকায় না, কেউ কেউ অনুপ্রেরণাও দেয়।